হ্যালো, আমি পূজা। না, না, ওই পূজা নয়। আমার নামই পূজা। যত তাড়াতাড়ি ঘুমোই না কেন, সকালবেলা আমার ঘুম কিছুতেই ছাড়তে চায় না। জানি না তোমাদের সাথে হয় কিনা, বাট আমার সাথে তো এটা হয়। তো এই ঘুম ঘুম চোখ নিয়েই বেরিয়ে পড়লাম। বেরিয়েই দেখি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এত বড় একটা গাড়ি। তো গাড়ি দেখতে দেখতে চলে গেলাম স্কুলে। স্কুলে ছিল আজকে এক্সামের খাতা দেওয়ার দিন। খাতা দিয়ে দিলাম। স্কুল থেকে এসে এখানে খাচ্ছিলাম শসা আর সিঙ্গারা। মানে খাওয়ার কম্বিনেশনটা দেখো জাস্ট। তারপরে লাঞ্চে ছিল আজকে নিরাম, ডাল, আলু ভাজা, লেবু আর ছিল আম। নিরামে এই। তো যাই হোক, একটু ঘিটা হলে ভালো হতো, বাট খাওয়ার সময় আমার ঘি আনার কথা মনে ছিল না, খাওয়ার পরে আমার মনে পড়েছে। তারপর একটু ঘুম-টুম দিয়ে পড়ানো ছিল, পড়াতে গেছিলাম, পড়িয়ে এসে এখানে বসে গেলাম এইসব জিনিসপত্র নিয়ে। কারণ অনেক দিন হয়ে গেছে আমি নেল পালিশ পরিনি হাতে, তাই ভাবলাম আজকে নেল পালিশ পরবো। আর এখানে সবাই পেয়ারা পাড়ছিল, কারণ এই গাছের পেয়ারাটা খেতে খুব সুন্দর। তারপরে মা এখানে সুজি করে দিল পাতলা পাতলা করে। পাতলা পাতলা সুজি খেতে মোটামুটি ভালোই লাগে। সুজি আমি পছন্দ করি না, ওই পাতলা পাতলা হলে তবেই খাই। তো এই নেল পালিশটা ফার্স্টে হাতে পরেছিলাম, বাট ভাল লাগছিল না দেখতে। তাই আবার রিমুভার দিয়ে নেল পালিশটা তুলে আবার একটা অন্য নেল পালিশ হাতে দিয়ে দিয়েছিলাম। তো এই নেল পালিশ তোলা আর দেওয়ার চক্করে না বৃষ্টি এলো গেল। তারপর সন্ধ্যাবেলা ছিল পড়ানো, পড়িয়ে উঠে আবার এখানে খাচ্ছিলাম ম্যাঙ্গো, কারণ এটা আমার খেতে কি ভালো যে লাগে, কি আর বলবো। আর এখানে মার সাথে কথা বলতে বলতে হাসাহাসি করছিলাম। তারপরে আমার নিজের কিছু কাজ ছিল, সেগুলো নিয়ে বসে গেছিলাম কাজ করতে। তারপরে রাতের ডিনারে ছিল আজকে টক। এই বড়ার টক, আলু মাখা। তো কারা কারা বড়া খেতে ভালোবাসো গো? আমার তো মোটামুটি ডালের বড়া বেশ ভালোই লাগে।